পিপেটস এর হিসাব আপনাদেরকে গত ক্লাসে বোঝানো হয়েছে। এবার আসছি পিপস এর আরেকটু ছোট্ট হিসাবে। যেমন ধরেন আপনাদের মেজর কারেন্সি গুলোতে যেটা দেখলেন যে পয়েন্টের পরে 4 ডিজিট আমরা পিপস ধরতেছি। এর বাইরে পিপস কাউন্টের আরো কিছু বিষয় থাকে। সব কারেন্সিতে যে 4 ডিজিট থাকবে এমনটা না। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে 125 টাকা 50 পয়সা বা এরকম। এইখানে দেখেন যে এইটা হচ্ছে আপনার ইউএসডি জাপানি ইয়েন, মানে ডলার ভার্সেস জাপানি ইয়েনের একটা পেয়ার। এই পেয়ারের আপনার প্রাইসটা হচ্ছে 1 ইউএসডি সমান 149.82 জাপানিজ ইয়েন। ওকে, এখন এইখানে আপনি পয়েন্টের পরে 4টা ডিজিট পাচ্ছেন না। ওকে, এক্ষেত্রে আপনার পিপস কোনটা? এইরকম কারেন্সি কয়েকটা আছে, ক্রস কারেন্সি এবং মেজর কারেন্সি মিলে, যেমন ধরেন জাপানি ইয়েন রিলেটেড প্রাইস, জাপানিজ ইয়েন রিলেটেড পেয়ার গুলোতে এরকমটা থাকে, যেমন ইউএসডি জাপান, ইউরো জাপান, জিইপি জাপান, নিউজিল্যান্ড জাপান ইত্যাদি। এক্ষেত্রে আপনার পিপস হচ্ছে লাস্টেরটা বাদ দিয়ে, অর্থাৎ পিপেটসটা বাদ দিয়ে 81, 82, 83, 84 এগুলো হচ্ছে পিপস। এরপরে আসি গোল্ডে। বর্তমান সবচেয়ে পপুলার ট্রেডেড পেয়ার গুলোর মধ্যে একটা হচ্ছে গোল্ড। ওকে, সরি, পিসিতে একটু প্রবলেমের কারণে এটা হয়েছে, আমি একটু দেখাচ্ছি। গোল্ডের হচ্ছে এটা এক্সএইউ ইউএসডি, এটা হচ্ছে গোল্ডের আপনার পেয়ারের সাংকেতিক নাম। এই যে আপনি এক্সএইউ ইউএসডি দিলেই গোল্ড ভার্সেস ইউএস ডলার চলে আসবে। সিলভার আছে এক্সএসজি ইউএসডি এরকম। তো এটা হচ্ছে ভার্চুয়াল গোল্ড। গোল্ডের যে প্রাইসটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আউন্স প্রতি দেখানো হয়। আউন্স প্রতি গোল্ডের প্রাইস দেখানো হয়। তো সারা পৃথিবীতে সবাই জানেন যে গোল্ডের দাম অনেক হাই হয়ে গেছে। ইভেন আমাদের দেশেও যখন গোল্ড আসছে, এখন গোল্ডের ভরি প্রায় 1.5 লাখের মতো হয়ে গেছে। এটার কারণ কি? পৃথিবীতে গোল্ডের দাম যখন আউন্স প্রতি এই প্রাইসে চলে যাবে, যে প্রাইসে থাকবে, বাংলাদেশে ইম্পোর্ট করার সময় বা বাংলাদেশে যে কোনো চ্যানেলে গোল্ড আসার সময় বাইরের দেশ থেকে ডলার দিয়ে গোল্ড কেনার সময় এই প্রাইসটাই পে করতে হবে। এই যে এখন গোল্ডের প্রাইস যাচ্ছে আউন্স পার আউন্সের প্রাইস, এটা হচ্ছে $3112.96। ওকে, গোল্ডের পিপসের হিসাবটা বলি। গোল্ডের হিসাবটা হচ্ছে একটু ভিন্ন। 97, ওকে, আমি একটা প্রাইস আপনাদেরকে দেখাই, 97 বা 90 ধরেন, যেটা দেখাই, ধরেন ধরেন এই যে আমি যেখানে আমার পয়েন্ট রাখলাম সেটার প্রাইস হচ্ছে হরিজন্টাল লাইন অনুযায়ী প্রাইসটা হচ্ছে 3112.00। তো এইখানে স্বাভাবিকভাবেই এর আগে ইউএসডি জাপানি ইয়েনের পেয়ার দেখলেন, তো সেখানে আপনারা দেখলেন যে পয়েন্টের পরে 3টা ডিজিট ছিল, লাস্টটা আমরা পিপেটস হিসেবে ধরে নিয়েছিলাম। এখানে আছে পয়েন্টের পরে 2টা ডিজিট। 2টা ডিজিট মানে হচ্ছে আপনার যখন 2টা ডিজিট গোল্ডের ক্ষেত্রে আছে, সেখানে হচ্ছে আপনার প্রতি, মানে পয়েন্টের পরে প্রতি 10 পয়েন্টে 1 পিপ, মানে পয়েন্টের পরে শুধু পিপেটস এর হিসাব, অর্থাৎ 3112.00 আছে, এখান থেকে যদি 1 পিপ আপ হয় তাহলে 3112.10 হবে, 2030। আচ্ছা, এখন প্রতি 10 পিপে গোল্ডের হিসাবটা হচ্ছে প্রতি 10 পিপে $1 আপ বা ডাউন হয়। মানে 3112.00 থেকে শুরু করে যদি আপনি 10 পিপ অর্থাৎ 3112.99, মানে আপনার 9.9 পিপস আপ হচ্ছে, যেখানে আপনি এখানে পয়েন্ট পাবেন 99 বা এরকম, তাহলে আপনার বাম পাশে 3112 থেকে 3113 হয়ে যাবে।
অর্থাৎ পয়েন্টের পরে শুধুই পিপেটস, 10 পিপেটসে 1 পিপ, অর্থাৎ 3112.00 থেকে যদি 3112.10 হয় তাহলে 1 পিপ আপ হবে, 3112.20 হলে 2 পিপ আপ হবে, 3112.50 মানে এই প্রাইস থেকে 5 পিপ আপ হচ্ছে, নিচেও তাই। ওকে, আমরা লাইভ দেখি মার্কেটে, এই যে 3112.87, তো 88 মানে 1 পিপেটস আপ হলো, পিপ না কিন্তু 1 পিপেটস, 86 মানে 1 পিপেটস ডাউন হলো। তো এইটা 86 এ আছে, যখন 96 এ চলে যাবে অর্থাৎ 10 পয়েন্ট আপ হবে, তখন 1 পিপ আপ হবে। যখন এখানে 82 আছে, এখন 82 থেকে যখন এই যে 62 হয়ে গেল, 62 হয়ে যাওয়া মানে 2 পিপস, 20 পয়েন্টস মানে 2 পিপস আপ বা ডাউন হলো। এবার যখন হচ্ছে আপনারা এই প্রাইস রেঞ্জ টুলটা ইউজ করবেন, ধরেন আমি এখান থেকে আমি টানলাম এই পর্যন্ত, ওকে, তার আগে প্রাইসটা একটু দেখেন, এই যে ব্লু কালার দিয়ে এই টুলস এর প্রাইসটা দেখাচ্ছে 3113.23, 3119.37, ওকে। আচ্ছা, এইখানে দেখানো হচ্ছে 614, আমি দেখাই ক্যালকুলেটর দিয়ে। গোল্ডের ক্ষেত্রে এখানে পয়েন্ট দেখাচ্ছে বা পিপেটস 614 পয়েন্ট দেখাচ্ছে। এটা আপনি ডিভাইডেড বাই 10 করবেন, যেহেতু 10 পিপেটস, এখানে পিপেটস এর হিসাবটা করলেন, 61 পিপস 4 পিপেটস, খুবই সিম্পল, 61 পিপস 4 পিপেটস। এটা কয়েকদিন ট্রেড করলেই ক্লিয়ার হয়ে যাবে, কঠিন কিচ্ছু না। এই যে 94, 97 দেখেন, যদি এখানে দেখানো যায়, এখানে 94 থেকে 97 হয়ে গেল, মানে আর 3 পিপেটস গেলেই এটা 3113 তে চলে আসবে, ওকে। এখন 93 তে চলে এসছে, 98 এ চলে এসছে, হয়তো আর 2 পিপেটস আপ হলেই 13 এ চলে যাবে। এই যে দেখছেন, জাস্ট 13, 1 সেন্ট, সরি $1, 10 পিপে গোল্ডের ক্ষেত্রে $1 আপ বা ডাউন হয়, খুবই সিম্পল। আরেকটা আছে, সেটা হচ্ছে বিটিসি, যেটা হচ্ছে পপুলারিটির দিক থেকে এখন সেকেন্ডে আছে। বিটিসি মানে হচ্ছে বিটকয়েন, সবচেয়ে পপুলার ক্রিপ্টোকারেন্সি। তো যদি বিটিসির হিসাবটা দেখেন, এটাও একটু ভিন্ন পিপসের হিসাব, এটাও প্র্যাকটিসের বিষয় থাকবে। এখানে দেখেন বিটিসি বা বিটকয়েনের বর্তমান মার্কেট প্রাইস যাচ্ছে $85,278.37। এইখানে পিপসের হিসাবটা কি করবেন, যখন পয়েন্টের আগে 5টা ডিজিট আছে, প্রথম 4টা ডিজিটকে আপনি নেবেন, অর্থাৎ 8528, লাস্টের 3টায় সম্পূর্ণই পিপেটস, খুব সামান্য পয়েন্ট। 8528 থেকে যখন 8529 হবে, তখন 1 পিপ, এই যে 1 পিপ আপ হলো, 30 চলে গেল, 2 পিপ আপ হলো। একইভাবে 30 থেকে 28 এ আসলে 2 পিপ ডাউন হবে, 31 হলো, মানে আরেক পিপ আপ হলো। যখন বিটকয়েনের প্রাইসটা 5 ডিজিটে চলে যাবে, সরি 6 ডিজিট আছে পয়েন্টের আগে, সরি 5 ডিজিট আছে পয়েন্টের আগে, যখন যে 6 ডিজিটে চলে যাবে, তখন আপনি লাস্টেরটা বাদ দিবেন, 5 ডিজিট পর্যন্ত হিসাব করবেন। আমি একটু বিটিসির হাইয়েস্ট প্রাইসে যাই, তাহলে আমি ক্লিয়ার করে দেব। যখন এটা হচ্ছে 100,000 বা $1,00,000 পার হয়ে গেছিল, তখন যদি মার্কেট আবার যায়, তখন আপনার এই পিপসি হিসাবটা কাজে লাগবে। ধরেন আমি এই প্রাইসটা রাখলাম, এটার প্রাইস হচ্ছে 6 ডিজিটের, $1,01,818। তাহলে পিপসি হিসেব কোনটা হবে? লাস্টেরটা বাদ দিবেন,
81 81 থেকে 82 গেলে অ্যাক্টিভ, 81 থেকে 80 হলে অ্যাক্টিভ, ডাউন, 81 থেকে 82 হলে অ্যাক্টিভ, আপ। ওকে, সো এটা হচ্ছে পিপেটস এর হিসাব। এবার আসি যে আমরা MT4 বা MT5 কিভাবে ইনস্টল করে কাজ করব। তো প্রথমে আমরা যদি গুগল প্লে আমরা যেহেতু ইয়েতে আছে, আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে MT5 সার্চ করলাম। এই যে দেখেন লেখা উঠতেছে exam.com, তারপরে এই যে মেটাটার 5 প্ল্যাটফর্ম ফর ফরেক্স স্টক ফিউচার্স এটসেট্রা এটসেট্রা। MT5 ওয়েব প্ল্যাটফর্ম, ওকে, এরকম বিভিন্ন ইয়ে পাবেন। আর প্রথম যেটা দেখতেছেন exam.com, এক্সএমটা হচ্ছে একটা ব্রোকারেজ হাউস। তারপরে দেখবেন যে হচ্ছে HFM হচ্ছে একটা ব্রোকারেজ হাউস, আইসি মার্কেটের ব্রোকারেজ হাউস, এক্সচেঞ্জ একটা ব্রোকারেজ হাউস, ইত্যাদিতে বহু ব্রোকারেজ হাউস আছে। তো আমরা MT5 ফর পিসি দেখি এখানে কি বলতেছে, উইন্ডোজ 7 আর উইন্ডোজ 11 অ্যাভেলেবল ইত্যাদি বিষয়গুলো বলতে। ধর আমরা একটা ব্রোকার থেকে, সাধারণত আমরা MT5টা ব্রোকার থেকেই আপলোড করে থাকি পিসিতে। এর জন্য প্রথমে জিপ ফাইল দিবে, জিপ ফাইল থেকে আমরা ইনস্টল করে নেব। তো ধরেন express.com নামে যে ব্রোকারটা আছে আমি সেখানে গেলাম। এই যে ডাউনলোড মেটাডেটার 5। ওকে, লেটস সি কি করে। এখানে দেখতেছেন কি বলতেছে, এটা হয়তো প্রয়োজন নাই। ওকে, এক্ষেত্রে হচ্ছে আমাকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার চাচ্ছে, সেটা আমার কাছে নাই। তো আমরা যেটা করতে পারি, যদি আমার ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমি সাইন ইন করবো, যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে রেজিস্টার করতে হবে। ওকে, আচ্ছা, রেজিস্টার করার পরে আমরা যখন ব্রোকারে অ্যাকাউন্ট করব তখন আমাদেরকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা আপনাদেরকে এক্সট্রা ভিডিও দিয়ে দিব। এখন যে ভিডিওটা বানানো হচ্ছে সেটা হচ্ছে শুধুমাত্র ট্রেড শেখার জন্য MT5 ইনস্টল করা, এবং ইনস্টল করে আমরা কিভাবে MT5 কে অপারেট করব। ব্রোকারেজ হাউসে অ্যাকাউন্ট করা থেকে একদম ভেরিফিকেশন পর্যন্ত আপনাদেরকে অবশ্যই একটা আলাদা ভিডিও প্রোভাইড করা হবে আপনাদের কোর্স শেষে। সেই ভিডিও দেখে আপনারা একটু সময় লাগে, খুব বেশি সময় না, একটু সময় লাগে, একটু সময় নিয়ে আপনারা এই যে কোনো একটা ব্রোকারেজ হাউস, আমরা অবশ্যই ভালো ব্রোকারেজ হাউস সাজেস্ট করব, সেটা আমরাও দেখিয়ে দিব। যে কোনো একটা ব্রোকারেজ হাউসে আপনারা রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পরে আপনারা লাইভ ট্রেড করতে পারবেন। তো প্রথমে আমি MT5 এর জন্য এই ব্রোকারেজ হাউসে ওয়েবসাইটে আসলাম। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, ইমেল অ্যাড্রেস। তো আমরা যে ইমেল অ্যাড্রেস, আপনাদের জন্য একটা ইমেল অ্যাড্রেস আমি দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড কি বলতেছে দেখেন, বিটুইন 8 to 15 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনার পাসওয়ার্ড হতে হবে মিনিমাম 8টা ক্যারেক্টার, ম্যাক্সিমাম আপনি 15 বা 15টা দিতে পারবেন। ওকে, দ্বিতীয় পয়েন্ট বলছে অ্যাটলিস্ট 1 আপার অ্যান্ড 1 লোয়ার কেস লেটার, মানে কমপক্ষে একটা আপার, আপনি ক্যাপিটাল, ইংলিশ ক্যাপিটাল লেটার কমপক্ষে একটা ইউজ করতেই হবে। অ্যাটলিস্ট 1 নাম্বার, 1 2 3 4 এই জাতীয় 1 নাম্বার আপনি ইউজ করবেন। অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার মিনস হ্যাশ, @
স্টার, ডলার চিহ্ন ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা আপনাকে ইউজ করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে 8 থেকে 15টা ক্যারেক্টারে হতে হবে। একটা ইংলিশের ক্যাপিটাল লেটার অবশ্যই ইউজ করতে হবে, একটা নাম্বার ইউজ করতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে। এগুলোর কম্বিনেশন আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। ওকে ফাইন, আমি তো একটু দেখাই। হুম, আমি প্রথম নিব হচ্ছে ইংলিশ ক্যাপিটাল লেটার নিয়েছি। এবার ধরেন আমি আমার যে কোনো একটা পছন্দসই কিছু লিখলাম। ওই যে দেখেন লেখার পরপরই কি হয়েছে, ওয়ান আপার অ্যান্ড ওয়ান লোয়ার কেস লেটার এর ভিতরে আছে, সেটা হয়ে গেছে। এবার অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, আমি 2টা নাম্বার নিয়েছি। অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার, এটা বাকি আছে। দেখেন আমার 8টা ক্যারেক্টার হয়ে গেছে, সবকিছু মিলে গেছে। ওকে, এখন আমি কন্টিনিউ করব। ইয়েস, আই এম নট এ রোবট। ক্রসওয়ার্ক, ওকে, আমি ক্রসওয়ার্ক গুলো সিলেক্ট করলাম। এগেইন সম্ভবত আর নাই, ভেরিফাই করতে দেই। আচ্ছা, এখানে আমার একটা প্রবলেম হচ্ছে। এখানে বলতেছে যে ইমেল ইজ অলরেডি কানেক্টেড টু অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ আমার এই ইমেলটা দিয়ে কোনো এক সময় কোনো একটা অ্যাকাউন্ট করা হয়েছিল। আপনাদের যদি এরকম থাকে যে কখনো কোনো ব্রোকারে কোনো ইমেল ইউজ করছেন, তো সেকেন্ড টাইম ওই ইমেল আর ইউজ করা যাবে না সেই ব্রোকারে, আপনাকে ভিন্ন একটা ইমেল ইউজ করতে হবে। তো ভিন্ন একটা ইমেল আপনাদের জন্য নিয়ে আসছি, আমি সেটা নিয়ে এসে এখানে দিচ্ছি। ওকে, লেটস ট্রাই ট্র্যাক্টর 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 ট্র্যাক্টর। ওকে, ভেরিফাই করি। ভেরিফাই হয়ে গেছে। এখন আপনি এটা ব্লকও রাখতে পারেন, অ্যালাও রাখতে পারেন। ওকে, প্রথমে আপনি করবেন যেটা ডেমো অ্যাকাউন্ট, যেহেতু আপনি নিউবি ট্রেডার, দ্যাটস আপনার জন্য ডেমো অ্যাকাউন্টই বেটার। ডেমো অ্যাকাউন্ট। এখন দেখেন, এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের ওয়েব টার্মিনাল। আপনি এখানে ডেমো অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন। এখানে ভলিউম সেট করবেন, টেক প্রফিট, স্টপ লস, বাট এটা MT5 এর চাইতে বেশ ক্রিটিক্যাল ট্রেড করার জন্য। দ্যাটস আমরা এটা ইউজ করব না। আমরা একটু ভিন্নভাবে যাই। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা MT5 টার্মিনাল নিয়ে MT5 টার্মিনাল নিয়ে কাজ করব। সাইন ইন করব। ওই যে পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের স্পেশাল ক্যারেক্টার মিক্স করা, সেই পাসওয়ার্ডটাই দিলাম, যেটা আপনাদের সামনে ওপেন করেছি সেটা। ওকে, চলে এসছে। তো এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এটা রিয়েল বলতেছে। ওকে ফাইন, আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ডেমো অ্যাকাউন্টে 10,000 ডেমো ডলার দেওয়া আছে। এখন কথা হচ্ছে আপনি ডেমো ডলারটা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন নতুন একটা ডেমো করার সময়। ডেমো জিনিসটা কি? ডেমো অ্যাকাউন্টটা হচ্ছে আপনাকে ভার্চুয়াল ডলার দেওয়া হবে, যে ডলারের কোনো অস্তিত্ব নাই। আপনি রিয়েল মার্কেটের সাথে রিয়েল ট্রেডের মতো আপনি ট্রেড করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে
$500 ডিপোজিট করে ট্রেড শুরু করবেন। আপনি ডেমোতে আগে প্র্যাকটিস করে নেবেন $500 ডিপোজিট করে। $500 ডিপোজিট করে যখন ডেমোতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে 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 যখন আপনি খুব ভালো ট্রেড শিখে যাবেন, সাইকোলজি ঠিক হয়ে যাবে, তখন আপনি রিয়েলে $500 ডিপোজিট করবেন। বিষয়টা সেম। ডেমো ডলারটা কমপ্লিটলি ডেমো মানে আপনারা জানেন যে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়। এই ডেমো ডলারে আপনি প্রফিট করলেও উইথড্রল করতে পারবেন না, আপনার লস করলেও আপনার কোনো লস হবে না, প্রফিট করলেও আপনার কোনো লাভ হবে না। এটা জাস্ট ফর প্র্যাকটিস উইথ রিয়েল মার্কেট। তাহলে ধরেন এখানে আমাকে $10,000 একটা ডেমো দিয়ে দিচ্ছে। আমি চাইলে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমি $500 নিজের মতো এখানে টাইপ করে $500 অ্যাকাউন্ট ওপেন করতে পারবো, অথবা এখানে সেট ব্যালেন্স আছে, সেট ব্যালেন্স আমি 10,000 থেকে করে দিলাম, ধরেন ফর এক্সাম্পল $1,000 ওকে, নাও ব্যালেন্স হ্যাজ বিন সেট। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, যেটা দিয়ে আপনি ট্রেড করবেন, লগ ইন করবেন। আচ্ছা, আর পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া আছে MT5 লগ ইন। এইটা হচ্ছে আপনার সার্ভার অ্যাড্রেস, এক্সনেস MT5 ট্রায়াল 15। ওকে, আপনি চাইলে পাসওয়ার্ড এখন যেটা ওই যে 8 to 15 ক্যারেক্টার্স সেটা দেওয়া আছে, আপনি চাইলে ট্রেডিং পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন, বাট আমি এখন প্রয়োজন মনে করতেছি না। এরপরে আসি, এখানে হচ্ছে যে মাই অ্যাকাউন্টস, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কয়টা আছে কি আছে এখানে গেলে সব দেখতে পারবেন। আমি এখন মাই অ্যাকাউন্টে আছি, ডেমোতে একটা করা আছে, রিয়েল একটা হয়ে গেছে, কিন্তু এই অ্যাকাউন্টে আপনি রিয়েলে চাইলে এখন ডিপোজিট করে ট্রেড করতে পারবেন না, বিকজ আপনার প্রোফাইল কমপ্লিট নাই। প্রোফাইল কমপ্লিট বলেছিল আরেকটা ভিডিওতে, একদম ডিটেল সহ দেখিয়ে দেবো কিভাবে ভেরিফিকেশন পর্যন্ত। আপনি যখন প্রফিট করবেন, আপনি যখন ট্রেড করতে যাবেন, তখন এখান থেকে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিটের জন্য এই অপশন, আপনি ব্রোকারেজে ডিপোজিট করতে হবে। এখানে অপশনগুলো দেখাতে দেখেন, বাইন্যান্স পে, ব্যাংক কার্ড ইত্যাদি ইত্যাদি। এখন আপনি একটাতেও ডিপোজিট করতে পারবেন না, বিকজ এই যে ভেরিফিকেশন রিকোয়ার্ড, আপনার এটা ভেরিফিকেশন করা নাই। যেহেতু আপনার ডিপোজিট নাই, সো আপনি তো প্রফিট করলে উইথড্রল করতে পারবেন না, কিংবা আপনার ব্যালেন্স উইথড্রল দিতে পারবেন না। ট্রানজাকশন হিস্ট্রি, আপনি কত ট্রেড করছেন, কি করছেন, ডিটেলস হিস্ট্রি এখানে পাওয়া যাবে। আর উইথড্রল বা ডিপোজিটের মেথড গুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বাইন্যান্স, বিকাশ, এগুলো বাংলাদেশি হলেও এগুলো অনেক সময় রিস্কি হয়ে যায়। আপনারা সবসময় ট্রাই করবেন ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার ট্রানজাকশন মেথড বাইন্যান্স ইউজ করার জন্য। এবার এখানে প্রত্যেকটা অপশন, সোশ্যাল ট্রেডিং থেকে শুরু পারফরমেন্স, এগুলো প্রত্যেকটাই এক একটা অপশন আপনার জন্য ট্রেড করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট অপশন যে ডিপোজিট, উইথড্রল। বাকিগুলো সেরকম প্রয়োজন নাই। এখন দেখা যাক আমরা এখান থেকে কি করব। মাই অ্যাকাউন্টস, এক্সচেঞ্জ টার্মিনালে গেলাম। এক্সচেঞ্জ টার্মিনালে ঠিক আগে যেটা দেখাইলাম সেটা দেখাচ্ছে। এই যে আমি $1,000 ডেমো ডিপোজিট নিয়েছিলাম, সেই ডিপোজিটটা দেখাচ্ছে। আর আগে যেটা বললাম যে এখানে ট্রেড করা কম্পারেটিভলি কঠিন, এর ফাংশনটা বুঝতে পারা কঠিন, আপনার MT5 এর চাইতে অনেক বেশি কঠিন। ওকে, আচ্ছা আসি, এখন দেখি আমি MT5 ডাউনলোড করা যায় কিনা। তো এখানেও প্রবলেম ক্রিয়েট করতেছে।